সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বায়ে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই তো হেলে। এই হলো সুখ আর শাড়ির দ্বন্দ্ব। তো আমার কুচবিহারও একটু ব্যতিক্রম। আমার কুচবিহারের মদন মোহনের বাঁ পাশে কোনো রাধা নাই, মানে রাধা ছাড়া আর কি। তা যাক, আজকের এই আলোচনা এটা নয়। আজকের আলোচনাটা হল গত 12ই ডিসেম্বর মঙ্গলবার বংশীবদন বর্মন কুচবিহারের মদন মোহন ঠাকুরও সোনার বাঁশি প্রদান করছে। এটা তোমরা কম বেশি সামাজিক মাধ্যমে হোক বা পেপারের মধ্য দিয়া দেখির পাইছেন বা শুনির পাইছেন। তো আজকে এই বাঁশি কেন্দ্র করিয়ে আলোচনা, আর এই বাঁশি কেন্দ্র করিয়ে বংশীবদনের উদ্দেশ্যে কিছু কথা কই। আর এই কথাগুলো কওয়ার জন্য বংশীবদন বেশিও নাগির পায়। দেখো, এই বাঁশিটা যদি বংশীবদন না দিয়ে অন্য কাং দিলে হয় তাহলে মুই কিচ্ছু গলুম না হয়, কিন্তু বাঁশিটা যেহেতু বংশীবদন দিছে সেহেতু মুই কইম, মানে কওয়ার আছে মোর। এবার তোমরা হয়তো কওয়ার পান, তা তোর জলে কোটে, তোর ফাটে কোটে, তোর বিষে কোটে। হ্যাঁ দেখো, মোর জলেও বিষেও ফাটেও, কারণ এই নেতাগুলো প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমারগুলোর অবদান আছে। ইমেরগুলোর পাঁচত চিকড়িতে চিকড়িতে আমার গালার যে স্বর সেটি পর্যন্ত চেঞ্জ হয়ে গেছিল। 10 দিন 15 দিন পর আবার আমার গালা স্বাভাবিক অবস্থায় আসছিল। যখন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হওয়া বানা খায়, তখন ডেপুটেশন দিয়ে আমরাগুলোই গেছিলাম চিকড়িতে চিকড়িতে। তো সেই জায়গার লোক যদি কোনো একটা মনে হয়, আমারগুলোর মনে হয় যে এটা ভুল করি নেছি, তা তখন এটা না করাটাও মনে হয় এটা অপরাধ বোধ হওয়া, নিজেকে অপরাধী মনে হয়। আর সেই ওই বোর্ডটার থাকিয়ে আজকে মই কিছু কথা কমে আর কি। তো বংশীবদন বর্মন, তুই কি সব কিছু ভুলে গেলু? পাঁচ পাকে ফিরিয়েও না দেখিস, অতীতের কথাগুলো স্মরণ না করিস। যে দেবট্ট ট্রান্সপোর্ট নিয়া বিভিন্ন সময় সোচ্চার হসলু, সেই জায়গাতে আজকে মদন মোহন ঠাকুরও সামনত রাখিয়া সোনার বাঁশি দিলু। দেখো, এটা মুই ঠাকুরক ছোট করে ধরং নাই, ঠাকুরের জায়গাতে থাকবো, মুই সম্মান করো। আমরা ছোটবেলার থেকে শুনি যাচ্ছিলাম, বিভিন্ন সাধু সন্তের ঘরের মুখত আমরা শুনছিলাম যে ঠাকুর ভগবান বা দেবদেবী ধনরত্ন চায় না, তোমরা কি চায়? শ্রদ্ধা সহকারে ভক্তি আর একটু ফুল জল, তাতেই আমরা খুশি হয়। কিন্তু আসলে এই বাঁশিটা কাক দিল, কায় পাল? দেবট্ট ট্রাস্টবোর্ড। যে দেবট্ট ট্রাস্টবোর্ড কোচবিহারের সোনার মদন মোহন ঠাকুরক রক্ষা করির পায় নাই, আজ পর্যন্ত চোরক ধরির পাইল না, কায় চোর করলে। দেবট্ট ট্রাস্টবোর্ডের আন্ডারত যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো নীলি ধরি থাকে, ছাতা ধরি থাকে, সংস্কার করার কোনো হেলদোল নাই, হুশ নাই। বানেশ্বরের ঐতিহাসিক শিবদিঘির কচ্ছপ গুলা 2 দিনে 1 দিনে মরিয়ে জলত ভাসি উঠিন দেখছে, সেগুলা সংরক্ষণ করার কোনো আজ পর্যন্ত ব্যবস্থা করলে না, কিভাবে টিকি রাখা যায় সেই উদ্যোগ নিল না। আর সেই দেবট্ট ট্রান্সপোর্টত সোনার বাঁশি দিল। কে এমনটা করলো? বাঁশিটার দাম নিশ্চয় 70,000 থেকে না হলেও 60,000 টাকা নিছে। টাকা কোটে পেল? তোর তো টাকা নাই, কারণ আমরা তো ভালোভাবে জানি, মানে পুকটির নাই সাম, রাধা কৃষ্ণের নাম টিকে যায় ফেলানি, তাও না সারে তেলানি। তো এই 60,000 বা 70,000 টাকা যদি আমার কুচবিহারের কোনো একটা গরিব মানুষের বেডের বিয়ে দিল হয়, বা ওই মদন মোহন ঠাকুর বাড়ির যে ভিক্ষুক গুলো বা গরিব মানুষগুলো আছে, উল্লেখ যদি ঠান্ডার দিন বর্তমানে যদি কোনো ব্ল্যাঙ্কেট কিনে দিল হয়, উমেগুলো টাকা দিল হয়, না হলেও কয়টা দিন পেট ভরে খাওয়ার পেলে হয়, আর ওই বস্ত্র দিলে ঠান্ডার হাত থেকে বাঁচলে হয়, তাহলে দেখলু হয় দেওয়ার মধ্যে কি আনন্দ আর এটার মধ্যে কি সুখ। তাহলে মদন মোহন ঠাকুরও খুশি হলে হয়। মদন মোহন ঠাকুরও বাঁশি দিয়ে যে কি কইছে সে কথাগুলো একবার আমরা শুনি নাও, ভিডিও ক্লিপটা মুই দেখান।
সেই বাসি আমরা মুরলি ডাক করি, সেটা উমের হাতে তুলি দিম তোদের মাধ্যমত। আমার প্রার্থনা থাকবে মদন মোহন বাবা বা মদন মোহন জিউ ইমরা যাতে এই বাসি ফোকেয়া আমরা দীর্ঘদিন থাকিয়া আমার যে সাংগঠনিক দিক থাকিয়া আমার এইটার ভূমিপুত্র মাঞ্চক রাজবংশী মাঞ্চক নিজের অধিকার নিজের সত্তা সম্বন্ধে সচেতন করিবার বাদে দীর্ঘদিন থাকিয়া মানুষগুলো কয়া বেড়াবার রাখছি। আমরা অনেকটা সফলতার খাটাও দেখবেন রাখছি। এলাও মেলা মানুষ নিন্দত পড়ি আছে। আমার মদন মোহন জিউ বাবারটি একটাই আটুস থাকবে, উমার হাতের বাসিগুলো ফোকেয়া আদিও নিন পারা মানুষগুলো যাতে বিজনেস থেকে চটকে চটকে তুলিয়া সজাগ করে এই প্রার্থনা করিয়া উমার বাসি তুলি দিল। আর তিন যে মাও ভবানী, মাও আনন্দময়ী কালী, মাও তারা, ইমরা মাতৃশক্তি না হলে সন্তানের মঙ্গল হওয়া খুব অসম্ভব। এই তিন মায়ক খুশি করিবার বাদে তিন মায়ের বলির বিধান মতো আমরা কালা পাটা দিয়া কিংবা পুজো দিয়া দর্শির সাথে নৈবেদ্য থাকবে। আমরা প্রার্থনা করি এই তিন মাও মদন মোহন জিউ যাতে খুশি হয় কুচবিহার বাসীর উপরে সমস্ত কুচবিহার বাসীর উপরে আশীর্বাদ করে যাতে মঙ্গল হয়, এই প্রার্থনায় পুজো দিলাম আজকে। কারা কারা আসছে এবার আমার প্রধান শাখা হিসাবে আমরা নিমন্ত্রণ করছি আমার বাড়ির পকলের যে রায় সেক্টর পঞ্চান বর্মান নামে যে বিশ্ববিদ্যালয় তার ভিসি নিখিলেশ রায় মহাশয় এবং আলিপুরদুয়ারের ইউনিভার্সিটির ভিসি রতিন বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমরা দুইজন প্রধান শাখা হিসাবে আমার এই পূজার অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করছি। আমরা আসছে, আমরা ধন্য, আমরা গর্বিত। দেখলেন কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সফলতা পাওয়া যাচ্ছে, মানে সফলতা পাওয়া যাচ্ছে আর কি। দেখো সফলতা কি হয়েছে কুচবিহারের মানুষের, সেটা মুই দেখির পাওয়ার ধরন নাই। তবে ব্যক্তিগতভাবে উবের অনেক সফল হচ্ছে আর কি, সফলতা উমে পাইছে আর কি। উবের যখন চেয়ারম্যান দেয় নাই তখন চেয়ারম্যান হওয়া হবে, তার জন্য ডিপুটেশন দেওয়া হবে। আমরা চিকড়িতে গেছি ডিপুটেশন দিতে, এবং ডিপুটেশন দিয়ে চেয়ারম্যান বানাইছে। বানা হওয়ার পরে সরকার থেকে টাকা দিছে এই জায়গার মানুষকে ডেভেলপ করার জন্য। আর সেই টাকার থেকে এই জায়গার মানুষের জন্য ঘরের বাজেট হয়েছিল। আর সেই ঘর 294টা ঘর আমি একলাই নিয়ে নিছি। বিভিন্ন জায়গায় কিছু কিছু ঘর দিছে, কাকু 10,000, 50,000, 30,000 করে নিছে, বাকি টাকা উমে নিয়ে নিছে। আর এটা মোর কথা নয়, এটা মোর কথা নয়, উয়ার সংগঠনের সভাপতি এবং ওই বোর্ডের একজন মেম্বার, তার কথা। তোমার ভিডিও ক্লিপটা দেখো। একাডেমি দিছে 5 কোটি টাকা, এই কারণে এটিকার মানসিক কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য সম্পূর্ণ তলতি ধরা বাদে এগুলো লুপ্ত হয়ে গেছে। অনেক কিছু আমার মানে কৃষ্টি কালচার সেগুলো তলতি ধরার জন্য দিছে 5 কোটি টাকা। সে টাকাটা কি হল, কি করলে এই কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য কোনো হিসেব নিকাশ নেই। কি হলে আমার ডেভেলপ হয়েছে, কিছু হয় নাই। 10 কোটি 20 কোটি টাকা, 1100 ঘর। কুচবিহার এত বড় একটা জেলা, এটিগুনা দিছে 120টা ঘর। এটিগুনা আমরা বোর্ডের ভাগ পাচ্ছি 120টা ঘর। মুই যেবার মেম্বার, মুই ওই বোর্ডের মেম্বার, মুই বোর্ডের থেকে ঘর ভাগ পাইছি 10টা। বংশীবদন বর্মন ওর থেকে কাটিয়ে নিছে 8টা ঘর। 8টা ঘর কাটি নিছে। উঙে ঘর নিছে 294টা, ভোট খারাপে বলিয়া। উত্তর দিনাজপুর দিছে 10টা, এলে কাহিনী শোনো। দক্ষিণ দিনাজপুর দিছে 10টা, প্রত্যেক জেলা থেকে ঘর কাটি দিছে। ওই ঘরগুলো তুই কি করলু? ভোট তো খারাপ হলো না। কি কোনোদিন কাউ জিজ্ঞেস করছেন? তাহলে কি উয়ের কথা দেখালি ভোট দিয়ে যাবো আর উয়ের কথা দেখালি যেটি সেটি মিটিং করতে যাবো? এটা কি আমার কাজ ছিল? এটা কি আমার কথা ছিল? তাহলে দেখলেন তো নাকি? আরো কি মদন মোহন ঠাকুর বাঁশি বাজাবে আর নিন্দের মানসিকগুলো চটকি উঠিয়ে রাজনৈতিকভাবে সচেতন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা না করিস, মানুষ সচেতন হয় তোর পাশ ধরবে আর তোর খোঙা পুরো হবে। তুই নিশ্চিন্তে থাক। রাজবংশী জাগরণ যাত্রা করে ধরছিস কিসের জন্য? কিসের জন্য রাজবংশী জাগরণ যাত্রা? তোর মধ্যে তো কোনো দৃঢ়তাই নাই। এই লোকগুলো জাগিয়া কি করবো? কোনো স্ট্রং পয়েন্ট আছে তোর? নাই। জায়গায় কি করবো? লোকগুলা বেঁচে দিব, পরিষ্কার কথা। কারো না কারো ঝোলাত, ভোটের সময় ঝোলাত ফেলে দেবো ভোটগুলা। এই গণতান্ত্রিক দেশত একটা মূল্যবান অস্ত্র ভোট, সেই ভোটগুলোই তুই কারো না কারো নিয়ে যা ঝোলাত ফেলে দেবো। তাহলে কিসের রাজবংশী জাগরণ যাত্রা তোর? আর মদন মোহন ঠাকুরটা প্রার্থনা করছিস না,
দেখ তোর প্রার্থনা মদন মোহন ঠাকুর শুনবে না। ভগবান তারই প্রার্থনা শুনে যার মধ্যে দৃঢ়তা থাকে, যার মধ্যে সততা থাকে, ন্যায় নিষ্ঠে সহকারে যায় ভগবানের চায়, ভগবান তারই কথা শুনে, তোর কথা শুনবে না। তোর মনত তো দুনিয়ার গেলা প্যাঁচে ভর্তি। প্রতিনিয়ত তোর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার ভাবনা তোর মনত, কাজে ভগবান তোর কথা শুনবে না। তোর মধ্যে কোনো দৃঢ়তাই নাই। 2016 সালে রেল অবরোধের পরে বামফ্রন্টের সাথে বৈঠক করিয়া দেবাশিস বণিক দাঁড়াইছিল তোমার ওদিক, ওর সাথে বৈঠক করে লোক ভোট দিয়ে গেল বামফ্রন্ট। তখন আমার দিকে দাঁড়াইছিল মিহির গোস্বামী তৃণমূল থাকিয়া। ভোটের 3 দিন আগত পর্যন্ত কইস যে আমরা এবার ভোট কাকো দেব না। ফির ভোটের 2 দিন আগত মিডিয়া বিবৃতি দিস, পেপারত বিড়ি যায় বা নেতার ঘরের কানে কানে দিস ভোট তৃণমূলক দাও। এই তো তোর আসল রূপ। আর তুই যে তৃণমূলের পকেটত, এটা তো মোর কথা নয়, তৃণমূলে কত হচ্ছে দেখো তোমরা ভিডিও ক্লিপটা, তুইও দেখ মানুষও দেখুক। আমি পরিষ্কারভাবে একটা কথা বলি যে বংশীবদন পশ্চিমবঙ্গ সরকারের 2টো পদে আছে, তার মানে ও পশ্চিমবঙ্গ সরকারকে মেনে নিয়েছে। এর চাইতে বড় কথা আর তো কিছু হতে পারে না। আমার কথা হচ্ছে কোথায় কি বলছে আমার দেখার দরকার নেই। আমি তৃণমূলে আছি, তৃণমূলের সরকারের মন্ত্রী, তার মানে আমি তৃণমূল দলের সাথে আছি, এটাতে পরিষ্কার। তেমনি তৃণমূল সরকারের কোনো পোস্টে যদি কেউ থাকে তাহলে সেও এই সরকারকে, রাজ্য সরকারের কোনো পদে থেকে সে তো বলতে পারে না যে আমি রাজ্য সরকারকে মানি না। সে রাজ্য সরকারকে মেনে নিয়েছে এবং সেই জন্যই এই রাজ্য সরকারের পদে আছে। তো দেখলেন, আসলে না তোমার বলে লজ্জা থাকা উচিত। যাদের বিরুদ্ধে সারা বছর কথা কইতে কইতে মুখের ফেনা তোলেন, ভোটের সময় উমের সাথে হয় একের মঞ্চ সময় কাটান, উমের হয় ভোট প্রচার করেন, উমের সাথে ঘুরি বেড়ান, আর উমের সুরে সুরে জয় বাংলা ধ্বনি দেন। মুই একটা ভিডিও ক্লিপও দেখছিলাম, তখন মোর মোবাইলটা ছিল না। মমতা ব্যানার্জি কয় জয় বাংলা, তুইও করিস জয় বাংলা, মানে হাতটা যদিও জোরে ওঠে না, আস্তে আস্তে তুলিস। ইস রে কি অসহায় অবস্থা রে, মন চায় না তাও তোলা খায় রে। ইস, গত এমপি ভোটের সময় তৃণমূল থেকে নাকি তো টিকিট দিবে, টিকিট তো দিল না। এবার ফির বলে নাকি মুকুল রায়ের সাথে তোর যোগাযোগ হয়ে গেল, বিজেপির থেকে টিকিট দিবে। ওই আশায় মানুষগুলো নিয়ে যে তোর বাড়ির পালা করলো, আর সারাদিনটা মানুষগুলো পুকটি শুকি রাখলো। তারপরে যেই টিকিট পাল নিশ্চিত প্রামাণিক তোর মুখখানে হয়ে গেল বাইগন বেচা। এই তো তোর আসল রূপ। তো এবারও একটু চেষ্টা কর, সামনে এমপি ভোট, মমতা আমার মুখ্যমন্ত্রীর আওতায় আনা আবেদন নিবেদন কর। দরদিয়া মরমিয়া আমার হিতদের মুখ্যমন্ত্রী আছে, আবেদন কর যাতে এমপি ভোটের টিকিটটা দেয় আর তুই লোকসভার একজন মেম্বার হওয়ার পাইস। এলা থেকে আবেদন নিবেদন কর, তাছাড়া তো কোনো উপায় নাই। ভোটর তো দাঁড়াবো না, রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করার তো কোনো ইচ্ছা নাই। আর সফলতা পাচ্ছে, কি সফলতা পাচ্ছিস? স্কুলগুলা, রাজবংশী ভাষার স্কুলগুলোর সফলতা, রাজবংশী ভাষার স্কুল তো হয় নাই। যে মাস্টারগুলো নিয়োগ করলে প্রাইমারি প্যারা টিচার, ওটা নিয়োগপত্র কোনো রাজবংশী ভাষা স্কুলের কোনো উল্লেখই নাই। আর এটা সম্পূর্ণতায় একটা অবৈধভাবে একটা চোর করিয়ে কোনো জিনিস পাবা, এটা সফলতা কয় না। এটা নিয়ে কাউ যদি একটা মামলা করে সব শেষ হয়ে যাবে। আমরা দেখির বেশি 4 বছর 5 বছর চাকরি করছে, তারপরেও কোর্ট যখন কেস উঠছে সেই কেসের ভিত্তিতে বেতন সহ ঘুরি দিতে বাধ্য হয়েছে। তো এগুলো নিয়ে যদি একটা মানুষ কেস করে না, সব আটকে যাবে। কে আটকিবে? কারণ যে মানুষগুলো আটে কর দেয়, সবাই কর দেয়, সেই করের টাকায় আজকে সরকার বেতন দিবে, তা সবার অধিকার আছে। তো এই যে বিষয়গুলা, অবৈধভাবে কোনো একটা জিনিস নেওয়া এটা সফলতা না। সফলতা তখনই হলে হয় যদি রাজবংশী ভাষায় বোর্ড থাকলে হয়, সেই বোর্ডের তত্ত্বাবধানে যদি চাকরিগুলো হলে হয়, তাহলে বলা হয় যে এটা একটা সফলতা। এটা সফলতা না। আর কি মাতৃশক্তি সন্তুষ্ট করার জন্যে পাঠা বলি, 3টে কালা পাঠা বলি, হ্যাঁ না। অতিথিও আসছিল পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির থেকে একজন, আলিপুরদুয়ার ইউনিভার্সিটি থেকে একজন, মানে দুজনের ভিসি। তাই এটা একটা জিনিস ভুল করে ফেলাইছেন, মানে এত বড় একটা সুবর্ণ সুযোগ ছিল, সেই সুযোগটা তোমরা কাজল লাগিয়ে পান নাই। আর সেটা হল
পাটা বলি দেওয়ার সময় দুইজন মানুষ নাকি, একজন ধরাইয়া একজন বলি দেওয়াইয়া। তা যদি এই কাজটা উমের দ্বারা করার পালেন হয়, তাহলে মনে হয় আমার মাতৃশক্তি আরো বেশি খুশি হইলে হয়, আর শিক্ষা ক্ষেত্রে একটা নব জাগরণের সৃষ্টি হয়ে গেলে হয়, একটা ব্যাপক সাড়া পড়ে গেলে হয়। তো ভবিষ্যতে যদি এরকম সুযোগ আসে, এটা হাতছাড়া করবেন না, এটা কাজল লাগাইবেন। তো দণ্ডবোধ, মোর কথা খারাপ লাগবে, কিন্তু একটু বিবেকের সাথে বিচার করেই দেখিস, হয় না নমায়? অ্যাকশন নিয়ে মন চাবে মোর বিরুদ্ধে, কিন্তু একটু নিরপেক্ষ দৃষ্টিতে ভাবি দেখ না, কোন পথে মানুষগুলো পরিচালনা করে ধরছেন। ভাবো না, নেতা তো তোমরা জননেতা, এই জায়গার মানুষের সুখ দুঃখের সাথী। আসলে জননেতা মানুষ তো কয় না, নিজে নিজে কয় আর কি, মানুষগুলোকে শিখিয়ে দেয়। তো দণ্ডবোধ, সবাকে ভক্তি।